বাংলাদেশ ১৯৭৭ সালে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। এরপর দেশীয় ক্রিকেটে ধীরে ধীরে অবকাঠামোগত উন্নতি হতে থাকে। ১৯৮৬ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নেয়, তবে তখনও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি। বিশ্বমঞ্চে বাংলাদেশের পদার্পণ ঘটে ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে। ১৯৯৭ সাল ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক বছর। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে জয়লাভ করে বাংলাদেশ ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ১৯৯৯ বিশ্বকাপে স্কটল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ ছিল এক গৌরবময় অধ্যায়। ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ আইসিসি থেকে পূর্ণ সদস্যপদ লাভ করে এবং টেস্ট খেলা নেশনস এর তালিকায় অন্তর্ভুক্ত হয়। এই বছরের নভেম্বরে ভারতের বিরুদ্ধে ঢাকায় প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের উল্লেখযোগ্য অর্জন হল ২০০৭ বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার 8-এ পৌঁছে যায় এবং ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলে এবং ২০২৩ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। বাংলাদেশ ক্রিকেটে অনেক কিংবদন্তির জন্ম হয়েছে। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন, মাশরাফি বিন মুর্তজা দুর্দান্ত অধিনায়ক এবং প্রেরণা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের ধারাবাহিকতার প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো বলতে গেলে কিছু বিশ্বমানের স্টেডিয়াম রয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, এই স্টেডিয়ামগুলো বিশ্বমানের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের ক্রিকেটের নতুন গতি এনে দিয়েছে। বাংলাদেশের ক্রিকেট একটি গর্বের ইতিহাস। আজ দেশের কোটি মানুষের স্বপ্ন জুড়ে আছে এই ক্রিকেট। আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জনের জন্য দরকার টেকসই অবকাঠামো, তরুণদের যথাযথ প্রশিক্ষণ এবং ক্রিকেট সংস্কৃতির আরও বিস্তার। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক গৌরবময় ভবিষ্যতের পথে। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আরজে উজ্জ্বল হোসাইন। বন্ধুরা, আরজে উজ্জ্বল হোসাইন অ্যান্ড দেশান্ত টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।